ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা প্রধান সহ আরও 2 কর্মকর্তা নিহত। তেল আবিবে ফের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানে। ইউনূস তারেক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ জানালেন রিজওয়ানা সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান। শপথ না পড়িয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে অভিযোগ ইশরাকের। আবারও নগর ভবনে অবস্থান। এবং দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 25% রোগী। উপকূলীয় জেলা বরগুনায় চিকিৎসক সংকটে বেড়েছে ভোগান্তি। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিল। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এবার দেশের খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। টানা 10 দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন উপদেষ্টারা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাইরেও উঠে আসে নানান প্রসঙ্গ। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে উপদেষ্টাদের সন্তুষ্টির কথা জানিয়ে কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলার আহ্বান জানান। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলে, সেটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রথম কার্যদিবসে অন্যান্য উপদেষ্টাদের মধ্যে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। স্বস্তির ঈদযাত্রা হয়েছে জানিয়ে তিনি বলেন, গরমে বিদ্যুতের প্রয়োজনে তেলের বিদ্যুৎ কেন্দ্র চালাবে সরকার। ইকুইপমেন্ট আছে, সেগুলোতে একটা নির্দিষ্ট মাত্রার বহন করে অভ্যস্ত। যখন এটা অনেক বেশি চাহিদা হয়েছে এবার, তো তখন এগুলোর অনেক জায়গায় বিভ্রাট হচ্ছে। তো এগুলো আমরা মোটামুটিভাবে, আমি যেখান থেকে যতটা জানতে পারছি, আমাদের সচিবরা যেখান থেকে যতটুকু জানতে পারছে, আমরা উই হ্যাভ ট্রাইড টু অ্যাড্রেস দ্য ইস্যু। এছাড়া কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। যেহেতু এটা সারা বাংলাদেশে তো শিশু নির্যাতন এবং অন্যান্য অনিয়ম হরহামেশা হতে থাকে, এবং সেটাকে একটা সার্বিক জায়গায় তখনই তুমি সুব্যবস্থার ভিতরে আনতে পারবে যখন তোমার পুরো সমাজটা এবং পুরো শাসন ব্যবস্থাটা একটা সুষ্ঠু জায়গায় পৌঁছাবে। আমরা কি সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি? নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরে কর্মস্থলে যোগ দিয়েছেন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা। ধীরে ধীরে কর্মচাঞ্চল্যে ফিরে আসছে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে দিনভর অবস্থান নেন তার সমর্থকেরা। এক পর্যায়ে নগর ভবনে উপস্থিত হন ইশরাক নিজেও। এ সময় তিনি দাবি করেন, মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব। স্থানীয় সরকার উপদেষ্টার সংবিধান লঙ্ঘন করেছেন। বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে জানিয়ে তিনি বলেন, দৈনন্দিন সেবা তার তত্ত্বাবধানে চালু করা হবে। সর্বোচ্চ আদালতের রিট নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গিয়েছে, এবং এই সরকারের উপর সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে। ডেঙ্গু নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় 25%। এরই মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। এরিস মশার প্রকোপ বাড়ার কারণে জলবায়ু পরিবর্তন সহ বজ্র ব্যবস্থাপনায় অবহেলা আর অনিয়মকেই দুষছেন স্থানীয়রা। এদিকে হাসপাতালের চিকিৎসক সংকটে বেড়েছে ভোগান্তি। জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন।
প্রায় 12 লাখ মানুষের জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। শহরের কাঠপট্টি এলাকার প্রতি ঘরে ডেঙ্গুতে আক্রান্ত 2 থেকে 3 জন, এরই মধ্যে মারাও গেছেন কয়েকজন। স্থানীয়রা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা দমনে কার্যকর পদক্ষেপ না নেয়ায় আক্রান্ত হচ্ছেন তারা। ভালো জায়গায় যে আমরা চিকিৎসা দেবো, ভালো থাকবো, কিন্তু এই জায়গায় আইসে দেখি যে আমরা যে জায়গায় ছিলাম তার চেয়ে এই জায়গার পরিবেশ খারাপ। এখন পর্যন্ত তো আয় না, আগে কাগজগুলো দেখতে হেঁটে যাইবেন, ভালো উপায় না মন্দ। আমরা এটা নিরুপায় যে একজন ডাক্তারের ধারা কমিছে আসলে এই চিকিৎসাটা কভার করা সম্ভব কিনা। এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা সংকটে অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে কিংবা বারান্দায়। পাশাপাশি দেখা দিয়েছে রক্ত পরীক্ষার কিট ও স্যালাইন সংকটও। টেস্ট করলে সব বাহির দিয়ে, কালকে আমরা করছি সবসময় বাহির দিয়ে, কালকে বলছি আর বাইরে যেতে হবে না, এই জায়গায় করা যাবে 200 টাকা। তাই বলছি বাইরে 300 টাকা না, এই জায়গায় 200 টাকা, তাকে ভালোই। এই জায়গায় আমরা করছি, পরে রিপোর্ট আসছে ভুল। সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে এই রোগীর সংখ্যা বেশি, এই জন্য অতি দ্রুত ঔষধ সাপ্লাই এবং কিছু ডাক্তার বাহির দেওয়া হলেও যদি এখানে আপাতত ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে দেওয়া হতো, তাহলে বর্ধমানবাসী এই ভয়াবহতা থেকে রক্ষা পেত। নানা সংকটের মধ্যে প্রয়োজনীয় সেবা দেওয়ার কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। 250 শয্যার হাসপাতালের ভিতরে ডেঙ্গু পেশেন্টই আছে 172 জন। এখন এই পরিস্থিতিতে কোথাও কোনো রিপোর্টজনিত কিছু আসলে ঝামেলা হয়েছে কিনা আমার কাছে খবর আসেনি, আমি ব্যাপারটা দেখব। বরগুনায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1631 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। পঞ্চগড় সদর উপজেলায় সীমান্তে গুলিতে রাজু ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রাতে উপজেলার ঝুলিপাড়া এলাকার সীমান্তে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। খুলনার ফুলতলা উপজেলার শিরোমণি শহীদ মিনার চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিগত 54 বছরে দেশের মানুষ নানা দলের শাসন দেখেছে, কিন্তু কাঙ্ক্ষিত কল্যাণ পায়নি। তাই এখন ইসলামী শাসনের প্রয়োজন। সম্পন্ন করতে চাই। বড় কথা, এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। শুধু জামায়াত ইসলামী যে কল্যাণ রাষ্ট্রের কথা বলে, সৎ লোকের কথা বলে, একটা বার অন্তত আপনারা আমাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। ঢাকার ধামরাই উপজেলার কাওয়ালিপাড়া নবগ্রাম বাজার কমিটির ও 5টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়েছে। উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে জনসভায় জেলা উপজেলা সহ 5টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সহ সভাপতি আব্দুল মান্নান মধু সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকুড়ি নবঘোষিত উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে ঘিরে বিজয় মিছিলে ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও নবঘোষিত কমিটির সদস্য সাইজুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শফিপুর বাজার ঘুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। এ সময় বক্তারা হামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান। গাজীপুরের কালিয়াকুড়ি বাংলাদেশ পল্লী উন্নয়ন বিআরডিবির চেয়ারম্যান পদে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোফাজ্জল হোসেন। উপজেলা বিআরডিবি অফিসে এই বাছাই পর্ব চূড়ান্ত করা হয়। পরে সাবেক সেনা সদস্য মোফাজ্জল হোসেন বলেন, সবসময় কৃষকদের সুখ দুঃখের সাথী হতে চাই, কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আগামী 8 জুলাই বিআরডিবির নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন ও ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
112 বছরের পুরাতন টাঙ্গাইলের বাসাইল থানা দীর্ঘদিনেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এখানে। বিশেষ করে অপ্রশস্ত রাস্তাঘাটের কারণে যানজট লেগেই থাকে। 1913 সালে স্থাপিত হয় বাসাইল থানা। ব্রিটিশ আমলের থানা হলেও এখানে কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে প্রতিটি রাস্তা অপ্রশস্ত। অথচ এই উপজেলার সদরের উপর দিয়ে টাঙ্গাইলের 3টি সহ ময়মনসিংহ জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষ জেলা শহরে যাতায়াত করে। প্রায় সবসময় যানজট যেন লেগেই থাকে এখানে। পৌরসভা হলেও দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি এখানে। যদিও কর্তৃপক্ষ বলছে বিকল্প সড়ক না হলে এ সমস্যার সমাধান হবে না। ট্রাফিকের কোনো ব্যবস্থা নাই, পাশাপাশি আশপাশে দোকানপাট চাপে গেছে। রাস্তাটা খুবই সরু, এই রাস্তাটা প্রশস্ত হওয়া দরকার। তো বাজারের ভিতরে তো সবসময় বাজারে মানুষ থাকে বেশি, এই কারণে জ্যামজটটা বেশি হয়। হাটের দিন হলে একদমই গাড়ি চালাইতে পারি না আমরা, আমাদের ইনকাম একবারই হয় না। এই জামে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টায় জামে থাকতে হয়। এরা বসে এমন যানজট হয়, আমাদের বাসালের সকলের সুবিধার্থে একটা বাইপাস রাস্তার দরকার বলে আমি মনে করি। হাটের একটা অংশটাকে যদি মাঠে ট্রান্সফার করতে পারি তাহলে হাটের যানজটটা কমে যাবে। এর পাশাপাশি যেটা বলছেন বিভিন্ন ধরনের সমাবেশ হয়, সেই সমাবেশের ক্ষেত্রে আমরা যদি মাঠটা ব্যবহার করতে পারি তাহলে তো আর রাস্তা বন্ধ হচ্ছে না বা যানজটটা সৃষ্টি হচ্ছে না। তো আশা করতেছি মাঠের কাজটা শেষ হয়ে গেলেই আমাদের বাসাইল পৌরসভার বাজারে যে যানজটটা সৃষ্টি হয় এই যানজটটা অনেকাংশেই কমে যাবে। করোনা মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে করোনাকালে নারায়ণগঞ্জে 300 শয্যা হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রূপান্তর করে 10টি আইসিইউ বেড ও করোনা রোগী বহনে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। কিন্তু লোকবলের অভাবে সেই আইসিইউ বেড ও করোনা অ্যাম্বুলেন্সের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আখম। করোনা চিকিৎসায় নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে 10টি আইসিইউ বেড ও ভারত থেকে উপহার পাওয়া করোনা অ্যাম্বুলেন্স। বর্তমানে সেই আইসিইউ বেডে শুকানো হচ্ছে ভেজানো কাপড়, বাসা বেঁধেছে মাকড়সার জাল, কোথাও কোথাও খুলে পড়েছে যন্ত্রপাতি। এমন অবস্থায় করোনা পরিস্থিতিরও অবনতি হলে চিকিৎসা ব্যবস্থা সামাল দিতে কর্তৃপক্ষ কতটুকু পদক্ষেপ গ্রহণ করতে পারবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সারাদিনই আমাদের কাজে বাইরে থাকতে হয়, বিভিন্ন মানুষের সাথে মিশতে হয়। আমরা তো অবশ্যই এটা নিয়ে আতঙ্কিত। হাসপাতালগুলো একটু ভালো সার্ভিসের ব্যবস্থা করা উচিত। করোনা যাতে না হয়, যা বিস্তার লাভ না করে, যেমন ধরুন একজনের শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে, আরেকজন যাতে না হয় এইদিকে সতর্কতা থাকতে হইব। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লোকবলের অভাবে আইসিইউ বেড ও করোনা অ্যাম্বুলেন্স পরিচালনায় কিছুটা সমস্যা রয়েছে। আইসিইউ চালানোর মতো কিন্তু আসলে জনবল নাই, যেটা আমরা চিঠি দিয়েছি 3 দিন আগে আমাদের মহাপরিচালক বরাবর, করোনা আইসিইউ বেড চালানোর জন্য পর্যাপ্ত জনবল যাতে এখানে আবার পুনরায় নিয়োগ দেওয়া হয়। করোনার জন্য যা যা প্রয়োজন শুধু আইসিইউর জনবল বাদে আমাদের সব কিছুই রেডি আছে। এদিকে জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানান, জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 2টি হাসপাতালে করোনা সংক্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে জনগণ কেউ যেন আতঙ্কিত না হয়। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে একটি পজিটিভ কেসও আমরা পাইনি। আমাদের প্রত্যেকটা উপজেলা হাসপাতাল, 4টি উপজেলা হাসপাতাল, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এবং 300 শয্যার হাসপাতালকে আমরা রোগী ভর্তি করার মতো প্রস্তুত রেখেছি। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জেলার সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। চাঁদাবাজদের বিএনপিতে কোনো ঠাঁই নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান। রাজধানীর উত্তরায় দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ABM রাজ্জাক, আফাজউদ্দিন আফাজ সহ আরও অনেকেই। উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কষ্ট করে হলেও মানুষের ভালোবাসা অর্জনের জন্য চেষ্টা করুন। আমরা কেন অন্যায় পথে যাব? কেন আমাদের ছোটখাটো ময়লা ব্যবসা করতে হবে? কেন আমাদের, আমি সবাইকে বলছি, 2-1 কর্মীর জন্য আমাদের এই দলটাকে কিন্তু আমরা নষ্ট হতে দিতে পারি না। এখানে 2-5 কর্মীর জন্য আমাদের বিশাল দলটাকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারি না। আপনারা সজাগ থাকবেন। একটা কর্মী যদি অন্যায় করে আমাদের জানাবেন, আমরা উপযুক্ত শাস্তি।
শরীয়তপুরের আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি হাডুডু খেলা হচ্ছে। সদর উপজেলার ঘোলঘর নদীর পাড়ে এই খেলা হয়। খেলায় অবিবাহিতরা 2 পয়েন্ট পেয়ে জয়লাভ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিরোধপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার ও আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুরুজ আহমদ খান সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। আমরা চেষ্টা করব এই জাতীয় ভালো ভালো খেলাধুলার মাধ্যমে করার জন্যই আমরা আসলে খেলাটারে মূলত শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা প্রধান সহ আরও 2 কর্মকর্তা নিহত। তেল আবিবে ফের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানে। ইউনূস তারেক বৈঠকে সদস্য উপদেষ্টা পরিষদ জানালেন রিজওয়ানা সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান। শপথ না পড়িয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে অভিযোগ ইশরাকের, আবারও নগর ভবনে অবস্থান। এবং দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 25% রোগী। উপকূলীয় জেলা বরগুনায় চিকিৎসক সংকটে বেড়েছে ভোগান্তি।